হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্ডা রাউটারের WISP এবং ইউনিভার্সাল রিপিটার মোড কিভাবে ব্যবহার করবেন। একদম সিম্পল বিষয়টা, সরাসরি চলে যায় ভিডিওতে। প্রথমে আপনার টেন্ডা রাউটারটি কানেক্ট করে নিতে হবে। এই রাউটার রিসেট করা আছে, এই অবস্থায় আমি কানেক্ট করে নিব। কানেক্ট হয়ে যাওয়ার পর যে কোনো ব্রাউজার থেকে টেন্ডার ল্যান আইপি লিখবেন। এর আগের ভিডিওতে আমি সম্পূর্ণ বলছি ডিটেলসে, এখন সেই বিষয়গুলো বলবো না। এখন টেন্ডার ডিফল্ট ল্যান আইপি হচ্ছে 192.168.0.1। এটা হচ্ছে টেন্ডার রাউটারের ডিফল্ট ল্যান আইপি। এন্টার। একটু অপেক্ষা করতে হবে। এখানে পিপিও আছে, ডাইনামিক আইপি আছে, স্ট্যাটিক আইপি আছে। তো পিপিওর ব্যাপারে এর আগের ভিডিওতে ডিটেল বলা হয়েছে, এখন সে ব্যাপারে বলবো না। এখন যদি আপনি রিপিটার মোড হিসেবে ব্যবহার করতে চান রাউটারটিকে, তবে প্রথমেই আপনার ডাইনামিক সিলেক্ট করতে হবে। ডাইনামিক সিলেক্ট করে আমরা ওকে দিব। হয়ে গেলে অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছে যে ওয়ান পোর্ট আনপ্লাগেড, মানে ওয়ান পোর্টে কিন্তু কোনো কোনো কানেক্ট নাই। যা হোক, ওটা আমাদের লাগবেও না। আমরা সরাসরি চলে যাব ওয়্যারলেস রিপিটিংয়ে। এরপর এখানে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ল্যান আইপি চেঞ্জ করে নিতে হবে। এই সেটিং থেকে ল্যান আইপি চেঞ্জ করে নিতে হবে। কারণ হচ্ছে যদি ল্যান আইপি এটাই থাকে, তবে আপনার প্রাইমারি রাউটারের যদি ল্যান আইপি এইরকমই থাকে, যেহেতু ম্যাক্সিমাম রাউটারের ডিফল্ট ল্যান আইপি এটা, সেহেতু যদি থাকে সেক্ষেত্রে আপনি এই রাউটারে কোনো অবস্থাতেই ঢুকতে পারবেন না কানেক্ট হয়ে যাওয়ার পর। তাই আমরা প্রথমে ল্যান আইপিটিকে চেঞ্জ করে নিব। এখানে 0.1 আছে, আমরা 10.1 করে নিব। এরপর এন্টার, সাবমিট করে দিব। রাউটারটি রিবুট নেবে। রিবুট নেওয়ার পর আবার আমরা কাজ করব। একটু অপেক্ষা করি। রাউটারটি রিবুট হয়ে গেছে। এখন আমরা আবারও কানেক্ট করব। আবারও কানেক্ট করার পর এখানে লিখব, যেহেতু আমরা ল্যান আইপি চেঞ্জ করছি, এখন লিখব 192.168.10.1। এন্টার। রাউটারে চলে গেলাম। এখন চলে যাব ওয়্যারলেস রিপিটিং মোডে। এরপর রিপিটার মোড আপনি দুইটাভাবে ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে একটা WISP এবং ইউনিভার্সাল রিপিটার। তো আমরা প্রথমেই চলে যাব ইউনিভার্সাল রিপিটারে, অথবা চলে যাই WISP-তে। WISP-তে যাওয়ার পর এইখানে ক্লিক করে যেই নেটওয়ার্কটি আপনি ব্যবহার করবেন এবং যেই নেটওয়ার্কের সিগন্যাল আপনি সবচেয়ে ভালো পান, যেমন এটা 92% পেয়েছি, অনেক ভালো মানের একটা পেয়েছি। মোটামুটি 60% পর্যন্ত ভালো চলে। এর নিচে হলে একটু ঝামেলা করে, নেট স্লো হয় আর কি। এইখানে আমরা যদি পাসওয়ার্ডটা দিয়ে দেই, এই প্রাইমারি রাউটারের হানিফ এই রাউটারটার পাসওয়ার্ড দিয়ে দিলে কানেক্ট হয়ে যাবে। তো আমরা ইউনিভার্সাল রিপিটার দেখি। এখানেও সেম অবস্থা। এখানে একটা কানেক্ট করে দেখায়। এখানে আমরা পাসওয়ার্ডটা দেব প্রাইমারি রাউটারের, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি রাউটার, যেটা থেকে আমরা নেট নিব, সেটার পাসওয়ার্ড 35030777। পাসওয়ার্ডটা দেখে নেই সঠিক হয়েছে কিনা। হ্যাঁ, পাসওয়ার্ডটা সঠিক। এখন আমরা কানেক্ট দিব।
একটু অপেক্ষা করব। এখন কিন্তু আমার এই রাউটারে নেট নাই, টেন্ডা এই রাউটারে আমার নেট নাই, কিন্তু রিবুট হওয়ার পর অবশ্যই নেট আসবে। চলে গেছে, রাউটার বন্ধ হয়ে গেছে। একটু অপেক্ষা করি আমরা। লিমিটেড অ্যাক্সেস দেখাচ্ছে। এই যে টেন্ডার রাউটার যেটা আমরা কাজ করলাম এতক্ষণ, আমরা কানেক্ট করে নেই, দেখি ইন্টারনেট পাই কিনা। আমরা কিন্তু অলরেডি নেট পাচ্ছি, অবশ্যই একটু স্লো পাচ্ছি, নেটে হয়তো কোনো ঝামেলা হয়েছে যার কারণে স্লো পাচ্ছি, কিন্তু নেট কিন্তু পাচ্ছি। এই যে টেন্ডা কানেক্ট করা আছে আমার এখানে, আমি কিন্তু নেট পাচ্ছি। এটা আমার চ্যানেল, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে যে ভিডিওটি বানাবো সেটা হচ্ছে রাউটারের ল্যান পোর্ট থেকে আরেকটা রাউটারের ল্যান পোর্টে লাগিয়ে কীরকমভাবে কানেক্ট করবেন, মানে ওয়ান পোর্ট ব্যবহার করবেন না। অনেক সময় ওয়ান পোর্ট নষ্ট হয়ে যায়, বা একটা বজ্রপাত হলে ওয়ান পোর্টটাই নষ্ট হয় ম্যাক্সিমাম টাইম। যাই হোক, ওয়ান পোর্ট যদি কোনো অবস্থাতে নষ্ট হয়, সে ব্যাপারে আপনি চাইলে ল্যান টু ল্যান কানেক্ট করতে পারেন। এটা আমি এর পরবর্তীতে ভিডিওতে দিব। আর এই ভিডিও এ পর্যন্তই। এখানে কিন্তু সাকসেসফুল ইন্টারনেট কিন্তু আমরা পাচ্ছি, ইউনিভার্সাল রিপিটার মোডে ইন্টারনেট পাচ্ছি। এখানে কিন্তু দেখাচ্ছে আমাদের কিন্তু কোনো ওয়্যার কানেক্ট নাই, আমাদের রাউটারের সাথে কোনো প্রকার ওয়্যার কানেক্ট নাই, আমরা ডাইনামিকেই ইন্টারনেট পাচ্ছি। আর এই বিষয়গুলো নিয়ে আজকে আর কথা বলবো না, নেক্সট ভিডিওতে আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।